লাস্ট বারের মতো আবার গেলাম সৌদি আরব শহর দেখার জন্য। এইবার আমরা গিয়েছি মূলত সৌদি আরবের সব থেকে বড় টাওয়ার দেখার জন্য আর বিএলভিডি রানওয়েতে ঘোরার জন্য। সেখানে গিয়ে আমার সঙ্গে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা সৌদি আরবে আর মাত্র একদিন আছি, আমাদের হাতে যেহেতু আর কোনো সময় নাই, সেজন্য ভাবলাম যে আর একটু ঘুরে আসি। তো আমরা চলে গেলাম সরাসরি মেট্রো স্টেশনে। ওখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি, দেখেন কি সুন্দর ফুল ফুটছে। আমি তো এতদিন ধরে দেখে আসতেছি যে এগুলো গাছ লাগিয়ে রাখছে, কোনো ফুল ফুটবে না, কোনো কিছু না, এইভাবেই থাকবে, কিন্তু গিয়ে দেখি না, অনেক সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো আমি এর আগে দেখি নাই, পাতার মতো ফুলগুলো ছিল, তারপরে সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের বাস চলে আসছে, এখন আমরা বাসে করে চলে যাব। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই শহরটাকে ভীষণ পরিমাণে মিস করব, কেননা বাস দিয়ে অনেক বেশি চলাফেরা করা হয়েছে এই শহরটায়। আর এই বাসটাকে অনেক বেশি মিস করব, কারণ এই বাস দিয়ে চলাফেরা করতে আমার অনেক ভালো লাগতো, আর বেশিরভাগ এটা দিয়ে চলাফেরা করতাম। তো কথা বলতে বলতে মেট্রো স্টেশনে চলে আসছে, এখন আমরা উঠে পড়বো মেট্রো ট্রেনে, কেননা আমাদের গন্তব্যস্থান এখান থেকে অনেক দূরে ছিল। মেট্রো থেকে নেমে ওখানে যেতে হবে ট্যাক্সি দিয়ে। তো যাই হোক, আমি একটা ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর তো মেট্রোতে ওঠা হবে না হয়তো বা, কেননা আমরা চলে যাব আর একদিন আছি মাত্র। তো আমরা আবারও কেএফটিআর স্টেশনে নেমে পড়লাম। মানে আমরা জানতাম না আর কখনো এই স্টেশনে আসা হবে কিনা। আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এখানে আর আসা হবে না, কেননা আমার আর কোনো ইচ্ছা ছিল না এখানে আসার। কিন্তু যেহেতু গন্তব্যটা আমাদের এখন অন্যটা, সেই কারণে আমাদের যেতেই হবে, কিছুই করার নাই। এখন আমরা নিচে নেমে যাচ্ছি, তারপর আমরা চলে যাব হচ্ছে বাহিরে। আজকে বাহিরের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা এখনই দেখতে পাবেন। তো আজকে আমরা দুজন আসি নাই, আজকে 4 জন যাচ্ছে। আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল 2 জন, আর আমার মেয়েটা দেখছেন ঘুমিয়ে গেছে। মানে সে এক জায়গায় গেলে ঘুমাবেই ঘুমাবে, শুইয়ে দিলে ঘুমাবে না, কুলে ঘুমাবে, মানে কুলে ঘুমাতে তার ভালো লাগে। তো এই তো আমরা বাহিরে চলে আসছি। ওই দিন আমরা বাহিরে আসি নাই, আজকে বাহিরে আসছি। তো এখন আমরা একটা ট্যাক্সিতে উঠে যাব, সেজন্য সামনের দিকে যেতে হবে ট্যাক্সির জন্য। তো সামনের দিকে যাচ্ছি আমরা। আর অনেকেই একসাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এনজয় করা যায় অনেক। তো যাই হোক, এই জন্য অনেক ভালো লাগতেছিল, আর রাতে যেহেতু সেজন্য আর বেশি ভালো লাগতেছিল। তো এখানে এসে আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগলো। দেখেন পার্কে এসেও কি সুন্দর নামাজ পড়তেছে, মানে যেখানেই থাকা যাক না কেন, নামাজ কখনো ছাড়া যাবে না, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা ট্যাক্সিতে উঠে যাব। ট্যাক্সির ভিতরে বসে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু দেখেন আমাদেরকে বোঝাই যায় না, ভিতরে এত কালো, মানে হচ্ছে অন্ধকার ছিল ভিতরে অনেক, সেজন্য এখন বাহিরের ভিডিও করতেছি। আর বাহিরের দৃশ্য কত সুন্দর, মানে অনেক বড় বড় বিল্ডিং, অনেক ভালো লাগতেছিল দেখতে রাতের বিল্ডিং গুলা। তো আমরা চলে আসলাম বিএলভিডি রানওয়েতে। বিশ্বাস করেন, এখানে এসে আমার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। হচ্ছে ভিডিও করতে করতে স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, যে কারণে আমার কোনো ভিডিওই হচ্ছিল না। এই ভিডিওগুলো করতে আমার অনেক কিছু ডিলিট করা লাগছে, তারপরেও আমার হচ্ছিল না, মানে তারপরেও শুধু স্টোরেজ ফুল দেখাচ্ছিল। আর আমি বুঝতে পারিনি, আইকোড স্টোরেজ অন করে রেখেছিলাম ফটোস ভিডিও, যে কারণে আইকোড স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, মানে সব কিছু ফুল হয়ে গেছে, কোনো ভিডিও হচ্ছিল না। এই ভিডিওগুলো কোনো রকমে করা হয়েছে, কেননা শুধুমাত্র আইকোড স্টোরেজ বারবার ফুল দেখাচ্ছিল। তো এরপর আর কি করার, কোনো রকম এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছে, কিন্তু ভিতরের কোনো ভিউ নেওয়া হয়নি তেমন, কি আর করার। এরপর আমি গাড়িতে বসে অনেকগুলো ভিডিও ডিলিট করে এই ক্লিপগুলো নিয়েছি। তারপরেও ফুল দেখাচ্ছিল, কিন্তু কোনো রকমে করেছি এই ভিডিওগুলো। আমরা ভেবেছিলাম যে বিএলভিডি রানওয়ে থেকে তারপরে বিএলভিডি ওয়ার্ল্ডে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কেননা অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, আর ওখানে যদি যেতে চাই তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে, সেজন্য আর যাওয়া হয় নাই। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর আমার ব্যাগটা কত মানুষরা ক্যারি করলো আল্লাহ, সেটা বলার বাহিরে। বাবা মেয়ের তেমন ভিডিও করা হয় নাই, তাদের একটা ভিডিও করে দিলাম। এরপর ভাবলাম যে আমাদের তো টাওয়ারটা দেখা হয় নাই, কিংডম টাওয়ারটা, সেটা দেখে যাই। কেএফডিতে মেট্রোতে ওঠার কয়েকটা স্টেশন পরেই এই কিংডম টাওয়ারটা পড়ে, তো সেই জন্য আমরা নেমে তারপর এটা দেখতে গেলাম। ওখানে গিয়ে কয়েকটা ফটোশুট করে নিলাম, আর হচ্ছে ভিডিও করে নিলাম। এরপর হচ্ছে আমরা ওখানে একটা বড় শপিং মল ছিল, এরপর ওই শপিং মলে ঢুকে গেলাম। আর গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল সেখানে, আর এই ড্রেসগুলো কাস্টমাইজ করা ছিল। পিক তোলা ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু এটা আমরা করে ফেলেছি, তারপর আর ডিলিট করা হয় নাই। ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু ড্রেসগুলো মোটে আমাদের জন্য না। গ্লাস দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে, গ্লাসের মধ্যে একটু ভিডিও করে নিলাম, মানে আয়নার মধ্যে একটু সুন্দর করে ঢং করে নিলাম। তারপর এই ড্রেসগুলোর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিব। এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে জুয়েলারি শপে, আর সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল।
তো আমি বলতেছিলাম এটা সামনে থেকে দেখবো সেটা দেওয়ার জন্য, তারপর দিল, দেখলাম সুন্দর ছিল সামনে থেকে অনেক। সেটা আর নেওয়া হয় নাই, কেননা আমার এটা পরা হয় না, শুধু শুধু নিয়ে তো লাভ নাই, কিছু তো একটা নেওয়াই লাগবে, যে কারণে আমি রিং নিয়েছি। রিং আমার সবসময় ইউজ করা হয়। রিং গুলো বেশ দামি ছিল, যদিও কোনো স্বর্ণের ছিল না, কিন্তু কালার গ্যারান্টি ছিল। আবার আমি ড্রেসগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, এখনই ট্রেন চলে আসবে। ভিডিওটা আর বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।